পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট শিখরে বাংলাদেশের নারীর অভিযান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা প্রদান ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করেছে পূবালী ব্যাংক পিএলসি। পুরোটা থাকছে রিপোর্টে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট শিখরে বাংলাদেশের নারীর অভিযান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা প্রদান ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নেপালের মাননীয় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান এবং বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরিন পারভিন হক। এভারেস্ট বিজয়ী এম এ মোহিত সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন। পর্বত আরোহী নুরুন্নাহার নিম্মি জাতীয় পতাকা গ্রহণ করেন এবং আরাধ্য অভিযান সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান বলেন, কোনো একটা ভালো কাজের জন্য বা এই ধরনের প্রচেষ্টার জন্য কিন্তু একটা ভালো স্পন্সরশিপ লাগে। তো হয় পূবালী ব্যাংক এখানে আসলে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমাদের দেশের যে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, পূবালী ব্যাংকও এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন ফুললি কমপ্লাই করে চলে। উল্লেখ্য, অভিযাত্রী নুরুন্নাহার নিম্মি 11 এপ্রিল 2026 নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে 50 দিন ব্যাপী এভারেস্ট অভিযান শুরু করবেন। তিনি ইতিপূর্বে ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটি করে 6000 ও 7000 মিটার পর্বত আরোহণ করেছেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পন্সর করেছে পূবালী ব্যাংক পিএলসি। সংবাদ সম্মেলনে নেপালের মাননীয় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, মাউন্ট এভারেস্টের দেশ নেপাল বাংলাদেশ থেকে আগত সকল পর্বতারোহী ও অভিযাত্রীদের সর্বদা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি বাংলাদেশি অভিযাত্রী দলের মনোবল, সাহস এবং দৃঢ় সংকল্পকে প্রশংসা করি। এই ধরনের উদ্যোগ নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব এবং জনগণের সম্পর্ককে আরও মজবুত করে।